আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সাহারির সময় না সব বাড়িতে কেমন আলো জ্বালানো থাকে। নরমালি অন্য মাসে তো এরকম থাকে না। শুধু রমজান মাসেই এটা দেখা যায় যে এই সময়টায় কেউ ঘুমায় না। কেউ হয়তো ঘুমায়ই না সারারাত। আর কেউ হয়তোবা এই সময় উঠে লাইট জ্বালায়। তো আমাদের আজকে সাহারিতে আমি করেছিলাম হচ্ছে সজনে ডাঁটার একটা রেসিপি। আমার কাজিনের সাথে কথা বলতে সজনে ডাঁটার একটা নতুন রেসিপি শিখলাম আরকি। তো আমি চিন্তা করলাম যে এটা এক্ষুনি খেতে হবে। এটা হচ্ছে সজিনা ডাঁটা, তারপরে আলু অল্প করে একটু বেগুন, একটু মসলা সবকিছু দিয়ে আর বেশি করে সরিষা বাটা দিয়ে একদম হাতে মেখে তারপরে হচ্ছে একবারে পানি দিয়ে এটা উঠাই দিতে হয়। এরপর কেউ যদি ঝোল খেতে চায় তাহলে পানিটা একটু রেখে নামাতে হবে। আর আমি যেহেতু একটু মসলা মাখা পছন্দ করি, তা আমি একদম শুকিয়ে তারপরে এটা আ নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আম্মু হচ্ছে গরুর মাংস রান্না করেছিল। তো সাহারি করে আমরা ঘুম দিয়ে উঠে সকালবেলা আয়ান হচ্ছে ওর পাখির খাঁচা ধরে নিয়ে ফুল খাঁচা ধরে নিয়ে আসছে আমার দরজার সামনে আমাকে দেখানোর জন্য। এটা হচ্ছে ওর নতুন খাঁচা, নতুন পাখি আরকি। ২ টা ছিল, বাট আমরা যখন ঢাকা গিয়েছিলাম একটা পাখি মারা গিয়েছে। তো একটাই আছে আরকি। ওর নাম রাখতে হবে। তো ওর নাম রাখার দায়িত্ব পড়েছে আমার উপর যে, "আপি তুমি রাখো।" এরপরে হচ্ছে দুপুরের দিকে আমার একটা পার্সেল আসলো, একটা আবায়া আসলো আরকি। আমি তো আপনারা জানেনই মোস্টলি অনলাইনে শপিং করি। এইজন্য ঢাকায় যেহেতু ওরকম খুব একটা স্টোর থেকে শপিং করা হয় নাই। এই পার্সেলটাই বাকি ছিল। তো এদিকে হচ্ছে এখন ইফতার টাইম। এখানে আজকে আমি ওটস খেতে মানে মনে হচ্ছে যে একটু ঝাল কিছু বা অন্য কিছু খাওয়া যাক। তো ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করছিলাম। আমি যদিও খিচুড়ির ফ্যান না, বাট মাঝে আমার মানে খিচুড়ির মধ্যে পাতলা খিচুড়িটা একটু পছন্দ। অনেকে তো আছে খিচুড়ি বলতে অজ্ঞান, অনেক পছন্দ। যেমন আমার আম্মু আর হচ্ছে আদি, এদের খিচুড়ি অনেক পছন্দ। আমার আসলে পার্সোনাল খিচুড়ি ফেভারাইট না। সব আ অনেকগুলা সবজি দিয়ে আমি হচ্ছে একবারে মোটা ভাতের চাল দিয়ে এটাকে একবারে বসিয়ে দিয়েছিলাম। তারপরে নরম হলে এরপরে বাগার দিয়ে আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। এই তো ইফতারের সময়ে খেয়েছিলাম খেজুর, তারপরে আমার শরবত, আ ফ্রুটস ছিল। তারপরে হচ্ছে ওই খিচুড়িটা খেয়েছিলাম আরকি। আর খিচুড়ি খেতে অনেকে ডিম পছন্দ করে। আমার কেন জানি ডিম জিনিসটাই খুব একটা পছন্দ না। আমি আসলে লাইফে খুব কমই ডিম খেয়েছি। তো যাই হোক, এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম। আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল, সেদিনকার খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল মানে আমি নিজেই অবাক। আমার রান্না এত বেশি কিভাবে মজা হয়ে গেল, আমি আ ইউজুয়ালি আমার রান্না মজা ঠিক আছে, বাট খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। এরপর সন্ধ্যার দিকে হচ্ছে আয়ান আসলো। আয়ানের নতুন কাপড়-চোপড় দেখাতে। ওদের বাসায় আমি গিয়েছিলাম সকালের দিকে। তো বাসায় হচ্ছে ওর আলমারি হচ্ছে লক করা ছিল। কারণ ও একটু পর এগুলা বের করে হচ্ছে পড়ে। এজন্য ওর আব্বু হচ্ছে লক করে চলে গিয়েছিল। এজন্য আমাকে দেখাইতে পারে নাই। এরপরে যখন ওর আব্বু আসছে তখন ফুল জিনিসপত্র ধরে নিয়ে সব চলে আসছে ব্যাগে নিয়ে মানে আমাকে দেখানোর জন্য। তো এই আরকি ওর দেখানো শেষ করে আমি হচ্ছে আম একটু তরমুজের জুস আ বানাচ্ছিলাম আরকি। তরমুজ এর সিজনে একবার তো জুস খেতেই হয়। মানে আমি বানাই আরকি। তো এই আরকি আমার এখানে অনেকগুলা বরফ দিয়ে তারপরে হচ্ছে আমি ১ মগ তরমুজের জুস বানিয়ে নিলাম। আর সাথে আরো অনেক বরফ এড করেছিলাম আরকি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।